প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। 11,765 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাইমারি বোর্ড। সেই মতো 2014 এবং 2017 টের উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা প্যানেল প্রকাশের। এই মতো পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যা খবর রয়েছে, দ্রুতই এই নিয়োগের প্যানেল প্রকাশের সম্ভাবনা উঠে আসছে। এছাড়াও এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে 1 মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো এই 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই নিয়োগের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অন্তরায় হয়ে রয়েছে বিএড ভার্সেস ডিএলএড মামলা এবং একাডেমিক যে কেস রয়েছে সেটি। তো একাডেমিক কেস আগামী সপ্তাহের 7ই জুন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এজলাসে উঠতে চলেছে। সেক্ষেত্রে মৈত্র কমিটি কী রিপোর্ট দেয় এবং পর্ষদের এই নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ড কী রয়েছে এই একাডেমিক নিয়ে, তাও কিন্তু আদালতে জানানো হবে। তো সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে মৈত্র কমিটির যে রিপোর্ট সেটাই লাগু হবে নাকি 2016 গ্যাজেট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও বিএড ভার্সেস ডিএলএড মামলার রায়দানের যে আপডেটটি উঠে আসে, আমি এর আগেও আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আগে কিন্তু জানা গিয়েছিল যে জুলাই মাসের 3য় সপ্তাহ নাগাদ যে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে চূড়ান্ত রায়দান তা কিন্তু ঘোষণা করা হবে। কেননা বর্তমান পরিস্থিতিতে যেহেতু সামার ভ্যাকেশনের জন্য সুপ্রিম কোর্ট বন্ধ রয়েছে, তাই জুলাই মাসের 3য় সপ্তাহ নাগাদ এই মামলার চূড়ান্ত রায়দান ঘোষণা হওয়ার কথা। তবে গতকালই যে বিএডদের যে মেইন পিটিশনার দেবেশ শর্মা রয়েছেন, তিনি কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন যে বিএড ভার্সেস ডিএলএড মামলার চূড়ান্ত রায়দান আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বিচারপতি অনিরুদ্ধ বোস সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চে বসে থেকে তিনি রায় ঘোষণা করবেন। তো এখন প্রশ্ন উঠে আসছে যে এই মামলার চলাকালীন 2 জন বিচারপতি ছিলেন, প্রথমত বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধাউলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সামার ভ্যাকেশনে বিচারপতি সুধাংশু ধাউলিয়া ছুটিতে রয়েছেন। সেক্ষেত্রে কীভাবে এই বিচারপতি অনিরুদ্ধ বোস এই মামলার জাজমেন্ট দেবেন? তো সেক্ষেত্রে এটাও হতে পারে যে যেহেতু এই মামলার হিয়ারিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, সেই মতো ফাইনাল জাজমেন্ট আগে লেখাও হয়ে যেতে পারে। এখন রায়দানের ক্ষেত্রে শুধুমাত্র বিচারপতি অনিরুদ্ধ বোসও এই মামলার রায় ঘোষণা করতে পারে। এখন এটাও হতে পারে যে বিচারপতি সুধাংশু ধাউলিয়া ছুটির পর যখন সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন, অর্থাৎ জুলাই মাসের 3য় সপ্তাহ নাগাদ এই মামলার চূড়ান্ত রায়দান ঘোষণা করবেন। তো সেক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে যে বিএডদের মেইন পিটিশনার যে রয়েছেন দেবেশ শর্মার কথা অনুযায়ী আগামী সপ্তাহে বিচারপতি অনিরুদ্ধ বোস স্পেশাল বেঞ্চে বসে থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন কিনা, এবং আগামী সপ্তাহে যদি বিএড ভার্সেস ডিএলএড মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে 11,765 শূন্য পদের যে প্যানেল তা কিন্তু প্রকাশ করা হবে। এবং প্যানেল প্রকাশের সাথে সাথেই 2017 টের উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘ 6 বছরের বঞ্চনার কিন্তু অবসান ঘটবে। তো এই বিএড ভার্সেস ডিএলএড মামলার চূড়ান্ত রায়দান কার দিকে যেতে পারে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।